অনেক ভাইরা প্রশ্ন করেন যে হুজুর, হরিণ খাওয়া তো জায়েজ, হরিণ খাওয়া কি জায়েজ? তো হরিণ যদি খাওয়া জায়েজ হয় তাহলে কুরবানি দেওয়া যাবে না কেন? আল্লাহ রাসূল বলেছেন এমন পশু কুরবানি দিতে হবে যেটা গৃহপালিত পশু হয়। কি পালিত পশু হবে? গৃহপালিত পশু হতে হবে। গৃহপালিত পশু বলতে আমরা কি বোঝাই? যেটা কৃষক নিজে লালন পালন করে, কৃষক নিজে লালন পালন করে ঘাস খাওয়ায়, খের খাওয়ায়, এই লালন পালন করে গবাদি পশুদেরকে বড় করে, এগুলো হচ্ছে গৃহপালিত পশু, যেগুলো ঘরের মধ্যে হয়। কিন্তু হরিণ কি কেউ গৃহপালিত পশু বলা যায়? হরিণ জন্মই নেয় বনের মধ্যে, বন জঙ্গল করে হয়। সুতরাং এটা খাওয়ার বিষয়ে ইসলামী শরিয়াত বলে খাওয়া যাবে, কিন্তু এই হরিণ দিয়ে কোরবানি হবে না, কারণ গৃহপালিত পশু ছাড়া কোরবানি জায়েজ নয়। গৃহপালিত পশু কি কি পশু দিয়ে কোরবানি করা যাবে? রাসূল বলেছেন 6টা পশু দিয়ে কোরবানি করা যাবে। বলেন কয়টা? আরো জোরে বলেন। 6টা। 1 নাম্বার হচ্ছে গরু, মহিষ, উট, ভেড়া, ধুম্বা, ছাগল। কয়টা হয়েছে? গরু, মহিষ, উট, ভেড়া, ধুম্বা, ছাগল। এই 6টি পশু ব্যতীত অন্যান্য পশু দিয়ে কোরবানি করা যাবে না। মুরগি দিয়ে কোরবানি করা যাবে? মুরগি খাওয়া তো যায়, মুরগি দিয়ে তো কোরবানি হবে না, হবে নাকি? তাইলে বোঝা গেল এই 6টি ব্যতীত অন্য কোনো পশু দিয়ে কোরবানি হবে না। পশুর এক চোখ যদি কানা হয় তাহলে ওই পশু দিয়ে কোরবানি করা যাবে কিনা আপনাকে বুঝতে হবে। ওই পশুর চোখ কতটুকু কানা। সে যদি পরিপূর্ণ না চোখে না দেখতে পারে, পশু যদি পরিপূর্ণ এক চোখ দিয়ে না দেখতে পারে, তাহলে ওই পশু দিয়ে কোরবানি করা যাবে না। কিছুটা কম দেখে কিন্তু দেখে ঠিকই, তবে ইসলামী শরিয়াত বলে এটাকে দিয়ে কোরবানি করা যাবে, এটাকে দিয়ে কোরবানি করা যাবে। কিন্তু যদি পরিপূর্ণ অন্ধ হয়, পরিপূর্ণ যদি কানা হয়, তাহলে ওই পশু দিয়ে কোরবানি করা যাবে না। কোরবানি কতদিন পর্যন্ত কোরবানি দেওয়া যাবে? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা আযহা ইয়াওমানি বা'দা আল-আযহা, আল্লাহ রাসূল বলেন 3 দিন কোরবানি দেওয়া যাবে। বলেন কয়দিন কোরবানি দেওয়া যাবে? 3 দিন। অনেকে প্রশ্ন করে কতদিন পর্যন্ত কোরবানি দেওয়া যাবে? কোরবানি দিন 3 দিন, 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ। কোরবানির যে দিন আমরা ঈদের নামাজ আদায় করি, এই দিন দেওয়া যাবে। এরপরে আরো 2 দিন পর্যন্ত কোরবানি দেওয়া যাবে। এর আগেও দেওয়া যাবে না, পরেও দিলে কোরবানির সওয়াব পাওয়া যাবে না। তাহলে কোরবানির সময়সীমা কয়দিন বলেন? আওয়াজ দিয়ে বলেন কয়দিন? কোরবানির সময়সীমা হচ্ছে 3 দিন, 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ। এই 3 দিন পর্যন্ত কোরবানি দেওয়া যাবে। এর আগেও কোরবানি দিতে হবে না, এর পরেও যদি কোরবানি কেউ দেয়, কোরবানি আদায় হবে না। আরেকটি প্রশ্ন হচ্ছে কত ভাগে কোরবানি দেওয়া যাবে? সিস্টেম হচ্ছে 7 ভাগ। কয় ভাগ? 7 ভাগে কোরবানি দিতে পারবেন। কিন্তু কেউ যদি বলে আমি 8 ভাগে দিব, কোরবানি হবে? হবে না। 8 ভাগে কোরবানি হবে না, 7 ভাগে আপনি কোরবানি দিতে পারবেন। 7 জন মানুষ, আপনারা যদি মনে করেন 7 জন মানুষ একত্রিত হয়ে 7টা ভাগে 7 জনের পক্ষ থেকে কোরবানি দিবেন, তাহলে আদায় হয়ে যাবে। কিন্তু এখানে যদি মনে করেন যে আরেকজনকে নিয়ে নিলেন, তাহলে এই কোরবানি বাতিল হয়ে যাবে, এই কোরবানি আদায় হবে না। আরেকটি গুরুত্বপূর্ণ মাসালা, কেউ যদি বাড়ি থেকে নিয়ত করে যায় আমি একা গরু কোরবানি দিব, এই নিয়তে বাড়ি থেকে বের হয়েছে, কোরবানির হাটে গেল, গরুর হাটে গেল, গিয়ে গরু খরিদ করলো, যে আমি একা কোরবানি দিব, এই নিয়তে গরু খরিদ করেছে। বাড়িতে আসার পরে চাচতো ভাই, মামাতো ভাই, খালতো ভাই বলতেছে আরে আমরাও একসাথে দিয়ে দেই, ভাগাভাগি করে দিয়ে দেই, আমাদের সামর্থ্য তো কম, তোমার যেহেতু সামর্থ্য বেশি আছে তুমি 4 বন্টক নিয়ে নাও, 4টা ভাগ নিয়ে নাও, আমরা 2 জনকে 2টা ভাগ দেবো। এভাবে যদি বাড়িতে আসার পরে কেউ ফোর্স করে আপনাকে আরেকজন শরীক হতে চায় বা 2 জন শরীক হতে চায়, তাহলে আপনার কোরবানি বাদ হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, এই কোরবানি হবে না। কেন? কারণ হচ্ছে আপনি বাড়ি থেকে নিয়ত করে দিয়েছেন আপনি একা কোরবানি দিবেন, ওই গরুটা আপনি কিনেছেন নিয়ত করে একা কোরবানি দিবেন। এখন ওই গরু যদি আপনি আরেকজনকে শরীক করেন এটার মধ্যে, তাহলে এই কোরবানি আদায় হবে না। মাসালা ক্লিয়ার? মাসালা বুঝতে পারছেন? তাহলে আমাদের নিয়ত যেটা
আল্লাহ রাসূল বলেন আর-নিয়াতু কিসমুল কলব, আপনার অন্তরে নিয়ত সবচেয়ে বড় নিয়ত। আপনি মুখে মুখে বলতে হবে না, আপনি মনে মনে যেটা নিয়ত করে গিয়েছেন বাজারে, ওই নিয়তটা কি আল্লাহ তাআলা গ্রহণ করে নিয়েছেন। প্রথম যে নিয়ত করেছেন ওই নিয়তটা আল্লাহ তাআলা গ্রহণ করে নিয়েছেন। এরপরে যদি আপনি দ্বিতীয় নিয়ত করেন, এটা কি আল্লাহর দরবারে যাবে? যাবে না। সুতরাং এই কোরবানির মাসালার আরেকটি মাসালা হচ্ছে, আপনি যখন বাড়ি থেকে বের হবেন তখন এই নিয়ত করে যাবেন যে আপনি কি একটা কোরবানি দিবেন নাকি শরীক হয়ে কোরবানি দিবেন। কোরবানির পশুর বয়স কতদিন হতে হবে? গুরুত্বপূর্ণ মাসালা। অনেক সময় আমরা বাজারে গিয়ে গরুর মুখটা চেপে গলাটা চেপে ধরি, দাঁত দেখি দাঁতছে কিনা। আমাদের গ্রামের ভাষায় বলেন দাঁতছে কিনা, সিলেটের ভাষায় বলেন। আমাদের সিলেটের মানুষেরা কি করে, গরুর থুতা দিলে এটা উপরে উঠে দেখে যে দাঁতছে কিনা, কয় না দাঁতছে, এটা কোরবানি দেওয়া যাবে। মূলত কোরবানি দাঁতের সাথে কোনো সম্পৃক্ত নয়। আল্লাহ রাসূল বলেন লা তাসবাহু ইল্লা মুসান্না, তোমরা কোরবানি দেওয়ার সময় তার বয়স দেখো, এটা বয়স দেখো। এই বয়সের বিষয়ে হাদিস শরীফের মধ্যে বিভিন্ন ইমামগণ এরা মতামত প্রকাশ করেছেন। বিশেষ করে গরুর বয়স কমপক্ষে 2 বছর হতে হবে। কয় বছর? গরুর বয়স কমপক্ষে 2 বছর হতে হবে। আর ছাগল, ভেড়া, দুম্বা এগুলার বয়স কমপক্ষে এগুলার বয়স 1 বছর হতে হবে। ছাগল, ভেড়া, দুম্বা এই তিনটার বয়স কমপক্ষে 1 বছর হতে হবে। কিন্তু এখানে দুম্বা অনেক সময় দেখা যায় এটা কম বয়সে অনেক সময় বড় হয়ে যায়। কম বয়সী দুম্বা অনেক সময় দেখা যায় 5 মাসের 6 মাসের দুম্বা অনেক সময় দেখা যায় 1 বছরের দুম্বার মতো দেখা যায়। এই জাতীয় দুম্বাকে কোরবানি দেওয়া যাবে যদি এটাকে দেখতে বড় হয়, শুধুমাত্র দুম্বার ক্ষেত্রে। কিন্তু ছাগলের ক্ষেত্রে, ভেড়ার ক্ষেত্রে 1 বছরের চেয়ে একদিনও যদি কম হয় তাহলে ওই ছাগল এবং ভেড়া দিয়ে কোরবানি আদায় হবে না। আমার ভাইয়েরা, উট অনেক সময় উট কোরবানি দেয় আরব দেশে, কমপক্ষে 5 বছর হতে হবে। উটের বয়স কমপক্ষে কত বছর? 5 বছর। গরুর বয়স কমপক্ষে 2 বছর। আর ছাগল, ভেড়া, দুম্বা এগুলার বয়স কমপক্ষে কত বছর? 1 বছর। আচ্ছা, আরেকটি প্রশ্ন হচ্ছে, একজন ব্যক্তি কতটা কোরবানি দিতে পারবে? একজন মানুষ কতটা কোরবানি দিতে পারবে? মনে রাখবেন, কোরবানি হচ্ছে আল্লাহর জন্য। কোরবানি একটাই আমাদের জন্য ওয়াজিব। এখন কেউ যদি ইচ্ছাকৃতভাবে 100টা দেয়, 1000 দেয়, 5000 দেয়, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নাই। কেউ যদি তার সামর্থ্য আছে, সে যদি 500 কোরবানিও দেয়, এটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। কিন্তু মূলত আমাদের জন্য কয়টা ওয়াজিব? একটা। আপনি যদি একটা দেন খালিস নিয়তে, এটাই আল্লাহর জন্য যথেষ্ট। কিন্তু আপনার সামর্থ্য আছে, আপনি যদি চান 100টা কোরবানি দিতেন, কোনো সমস্যা নেই। আল্লাহ রাসূল তার উম্মতের জন্য উনি 100টা পশু উনি কোরবানি দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আমাদের জন্য আমার নবী তৎকালীন সময়ে উনি 100 পশু আমাদের জন্য কোরবানি করেছিলেন। সেই জন্য আপনি যদি বেশি দিতে চান, কোনো সমস্যা নাই। আরেকটি প্রশ্ন আমাদের মধ্যে অনেকেই করে যে কোরবানির পশুতে আকিকা করা যাবে কিনা। গুরুত্বপূর্ণ একটি মাসআলা, কোরবানির পশু দিয়ে আকিকা করা যাবে কিনা। আচ্ছা, কোরবানির পশু দিয়ে আকিকার বিষয়ে মাসআলা হচ্ছে যে আগে ওই ব্যক্তিকে দেখতে হবে ওই ব্যক্তি কতটুকু সামর্থ্যবান। যে ব্যক্তি আকিকা দিবেন, যার সন্তানের জন্য আপনি আকিকা দিবেন, ওই ব্যক্তি আকিকার মধ্যে তার সন্তানের নাম দিতে পারবেন, সমস্যা নেই। কোরবানির গরুতে আকিকা করা যাবে, কিন্তু কোরবানি এটা হচ্ছে বান্দার জন্য ওয়াজিব আর আকিকা হচ্ছে সুন্নাত। এটা বুঝতে হবে। আকিকা কি? সুন্নাত। আর কোরবানি কি? ওয়াজিব। তাহলে ওয়াজিব করো না সুন্নাত করো? ওয়াজিব করো। সুতরাং আগে ওয়াজিব, তারপরে সুন্নাত। কোরবানির গরু দিয়ে আকিকা করা যাবে, কিন্তু আগে কোরবানির অংশের মধ্যে একটা নাম থাকতে হবে আপনার। কোরবানির গরুর মধ্যে আপনার নিজের জন্য একটা নাম থাকতে হবে, আপনার নিজের পক্ষ থেকে একটা নাম থাকতে হবে। তারপরে আপনি আপনার সন্তানের জন্য আপনি আকিকার নাম দিতে পারবেন। কথা বুঝতে পারছেন? কোরবানির গরু দিয়ে আকিকা করা যাবে, কিন্তু আপনার পক্ষ থেকে আগে একটা নাম থাকতে হবে, ওয়াজিব আগে আদায় করতে হবে। তারপরে আপনি সন্তানের জন্য 2টা নাম বা 3টা নাম আপনি দেন, কোনো সমস্যা নেই। আকিকার পক্ষ থেকে আল্লাহ তাআলা এটাকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এবার যদি সন্তান যদি ছেলে হয়
তাহলে 2 নাম দিতে হবে। আর যদি মেয়ে হয় 1টা ভাগ দিতে হবে, 2 ভাগ ছেলে সন্তানের জন্য, 1 ভাগ মেয়ে সন্তানের জন্য। আবার কেউ যদি বলে হুজুর আমার তো সামর্থ্য না, আমি 1 ভাগ দিব ছেলের জন্য, আদায় হয়ে যাবে, আপনি আগামী বছর আর একটা নাম দিয়ে দিবেন, তাহলে আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ, কত সুন্দর সিস্টেম আমাদের জন্য আল্লাহ তাআলা করে দিয়েছেন। মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে কিনা, অনেকেই প্রশ্নটা করেছেন। মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি আদায় করা যাবে কিনা? হ্যাঁ, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে। এখানে 2টা মাসআলা। মৃত ব্যক্তি যদি আপনাকে ওসিয়ত করে যায় যে আপনি কোরবানি আমার পক্ষ থেকে তুমি কোরবানি দিবা, সন্তানকে যদি ওসিয়ত করে যায় যে তুমি আমার পক্ষ থেকে কোরবানি করবা, তাহলে এই কোরবানির বিধান হচ্ছে একরকম। কেমন? যদি আপনার বাবা আপনাকে বলে আমার পক্ষ থেকে একটা কোরবানি দিবা আলাদা, ওসিয়ত করে দিয়েছে, তাহলে ওই কোরবানির গোশত আপনি খেতে পারবেন না, টোটাল সব কিছু আপনি গরিব মিসকিনের মধ্যে বন্টন করে দিতে হবে। এটা ওসিয়তের কোরবানি। এটা কিসের কোরবানি? ওসিয়তের কোরবানি। আর আপনি যদি এমনি এমনি নিজের পক্ষ থেকে, আমরা অনেক সময় বাবার নাম দেই, বাবার পক্ষ থেকে দেই, মায়ের পক্ষ থেকে দেই, এভাবে যদি আপনি কোরবানি করেন বাবার পক্ষ থেকে, মায়ের পক্ষ থেকে, তাহলে আপনি কোরবানি করতে পারবেন। আপনার বাবার নাম দিতে পারবেন, মায়ের নাম দিতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু এটার মধ্যে মাসআলা হচ্ছে, ইসলামী শরীয়তের বিধান হচ্ছে যে কোরবানি যখন আপনি দিবেন, আগে আপনার ওয়াজিব কোরবানি আগে আপনি পালন করেন, তারপরে আপনি আপনার মায়ের নাম দেন। আমরা অনেক সময় অতি আবেগে, বাবা মারা গিয়েছে, মা মারা গিয়েছে, মায়ের পক্ষ থেকে কোরবানি দেই, বাবার পক্ষ থেকে কোরবানি দেই, কিন্তু নিজের পক্ষ থেকে কোরবানি দেই না, অথচ তার উপরে কোরবানি ওয়াজিব। আপনি যদি বাবাকে ভালোবাসেন, মাকে ভালোবাসেন, আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু আগে আপনার নিজের পক্ষ থেকে আগে ওয়াজিব পালন করেন। আগে নিজের পক্ষ থেকে ওয়াজিব পালন করে তারপরে আপনি আপনার বাবার নাম দেন, মায়ের নাম দেন, কোনো সমস্যা নাই। আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন? কোরবানির মাসালা হচ্ছে মৃত ব্যক্তির পক্ষ থেকে আপনি কোরবানি দিতে পারবেন, কিন্তু আগে নিজের ওয়াজিব পালন করে তারপরে আপনি আপনার মায়ের নাম দেন, বাবার নাম দেন, দাদার নাম দেন, দাদির নাম দেন, যার নামই দেন, কোনো সমস্যা নাই, কোরবানি আদায় হয়ে যাবে।